আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আমাদের ওয়েবসাইটের একটা ব্রিফ, কিভাবে আমাদের ওয়েবসাইটে কাজ করে এবং আমাদের সফটওয়্যারের ছোট্ট একটা ঝলক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, আমরা যখনই আমাদের ওয়েবসাইটে ঢুকবো আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে বেশ কিছু ছবি আসবে, কিছু টেক্সট আসতে পারে, বাটন আসতে পারে। এখানে একটা নাম্বারস থাকবে। আমার স্কুলে কতজন স্টুডেন্ট আছে, টিচার আছে, এগুলো চাইলে রিয়েল টাইম দেখা যাবে, অথবা আমি চাইলে এটা হাইড করে রাখতে পারবো। দেন আমার স্কুলের একটা অ্যাবাউট আস থাকবে, যেটা হচ্ছে হিস্ট্রি। স্কুলের কোনো যদি হিস্ট্রি থেকে থাকে বা স্কুলের সম্পর্কে 2-4 লাইন লিখবে, বিস্তারিত এখানে ক্লিক করে বিস্তারিত পড়তে পারবে। এখানে সুন্দর একটা স্কুলের ছবি থাকতে পারে। দেন আমরা দেখতেছি বিভিন্ন আপকামিং ইভেন্টস, যেটাতে হচ্ছে স্কুলের যদি কোনো আপকামিং কোনো ইভেন্ট থাকে, যেমন হতে পারে 26শে মার্চে তাদের একটা সুন্দর একটা প্রতিযোগিতা হতে যাচ্ছে, 21শে ফেব্রুয়ারি প্রতিযোগিতা হতে যাচ্ছে, একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। এই ধরনের জিনিসগুলো তারা এখানে মেনশন করে রাখতে পারে, যাতে করে তাদের স্টুডেন্ট বা বাচ্চারা জিনিসগুলো সুন্দরভাবে দেখতে পারবে। তারপর আমার আসতেছে টিচার সেগমেন্ট। আমি যদি চাই আমার স্কুলের টিচারদের এরকম সুন্দর সুন্দর তাদের ছবি প্রোফাইল সহ দেখা যাবে। 6টা টিচারের ছবি এখানে আসবে, তারপরে আমি যদি এখানে ক্লিক করি বাকিদেরকে একসাথে দেখা যাবে। সেম ভাবে আমি এখানে কিছু কোটেশন দিতে পারি, যেটাকে আমরা বলি হচ্ছে প্রধান শিক্ষকের বাণী, অথবা আপনার হচ্ছে অধ্যক্ষের বাণী, অথবা সভাপতির বাণী, এরকম বেশ কিছু জিনিস, অথবা এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তি যদি থাকে তার সুন্দর একটা ছবি, তার একটা কোটেশন, তার একটা বাণী আমরা এখানে দিয়ে তার নাম, তার ডেজিগনেশন দিয়ে দিব। আমাদের যদি আরো কোটেশন থাকে, যেমন 10 জন, 15 জন, 20 জন, সেখানে এখানে ক্লিক করে সেটা দেখা যাবে। দেন আমাদের আসতেছে গ্যালারি, বিভিন্ন পিকচার্স, স্কুলের বিভিন্ন মোমেন্টের পিকচার্স আমি হচ্ছে যে এখানে দিতে পারতেছি। এবং পিকচারের সংখ্যাটা যদি বেশি হয়, এরকম একটা বাটন চলে আসবে, এই বাটনে ক্লিক করলে সবগুলো পিকচার দেখা যাবে। তারপর আমরা জানি প্রত্যেকটা স্কুলে একটা ম্যানেজিং বডি থাকে, একটা বোর্ড থাকে, অথবা একটা কমিটি থাকে। সো ওই বোর্ডের কমিটি নাম, ছবি এবং কে কি পজিশনে আছে, সভাপতি, চেয়ারম্যান বা অন্যান্য মেম্বার, সেক্রেটারি, এই পদগুলো দিয়ে তার নাম এবং ছবি সুন্দর করে আমরা দেখাইতে পারবো। এবং সেম আগের গুলোর মতো বোর্ড মেম্বারের সংখ্যা যদি 6-এর অধিক হয়, এখানে সুন্দর একটা বাটন চলে আসবে। যেহেতু এখানে 5 জন সদস্য আছে, এই জন্য এখানে কোনো বাটন আসেনি। তারপর আমরা দেখতেছি আমাদের নিউজ অ্যান্ড ইভেন্টস বা ব্লগ বলা যায়। সো এই জিনিসটা এভাবে কাজ করবে। প্রত্যেকটা স্কুলের তারা দেখা গেছে যে একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করছে, অথবা কোথাও ট্যুরে গেছে, ঘুরতে গেছে স্কুলের, অথবা কোনো একটা প্রোগ্রাম ছিল। সো ওই প্রোগ্রামের সম্পর্কে যদি কোনো কিছু লিখতে চায়, অথবা স্টাডি রিলেটেড কোনো একটা বুদ্ধি টেকনিক তারা আবিষ্কার করছে, সো এই জিনিসগুলো মোটামুটি এখানে ডেকোরেট করা যাবে। দেন আসতেছে একটা টেস্টিমোনিয়াল সেগমেন্ট। এটা মূলত হচ্ছে এই প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন মানুষের মন্তব্য কি। সেটা হইতে পারে আপনার জেলা অফিসার, সেই জেলা শিক্ষা অফিসার হইতে পারে, অথবা এলাকার গণ্যমান্য কোনো ব্যক্তি, অথবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি, তার সুন্দর করে একটা নাম, তার ডেজিগনেশন এবং তার একটা ছবি দিয়ে তার একটা বাণী আমি এখানে দিতে পারতেছি, যে হ্যাঁ স্কুলটা অনেক ভালো। বা এমন হইতে পারে যে এই স্কুল থেকে পড়াশোনা করে গেছে, এই কলেজ থেকে পড়াশোনা করে গিয়ে এখন ভালো কোনো প্রতিষ্ঠানে আছে, হয়তো বিদেশে আছে, বা যে কোনো একটা দেশে ভালো জব করতেছে। সো এরকম ব্যক্তিবর্গের কিছু নাম, ছবি দিয়ে আমি এখানে তার একটা বাণী দিয়ে দিতে পারতেছি। তো এখানে আমাদের ইমার্জেন্সি কিছু কন্টাক্ট থাকবে, সেটা গভর্নমেন্টের বিভিন্ন নাম্বারস গুলো থাকবে, এবং এই জায়গাতে স্কুলের ছোট্ট একটা স্কুল সম্পর্কে একটা বর্ণনা, স্কুলের যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, এবং এই জিনিসগুলো মোটামুটি থাকবে। বিভিন্ন লিঙ্ক থাকবে, তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো থাকবে। এই জায়গাতে ক্লিক করলে অটোমেটিক মোবাইলে কল চলে যাবে, কল সেকশনে চলে যাবে। এই জায়গাতে ক্লিক করলে ইমেল সেকশনে চলে যাবে। এরকম এরকম করে থাকবে। এই পর্যন্ত আমরা যা যা দেখলাম, আমরা চাইলে আমাদের এডমিন প্যানেল থেকে, অর্থাৎ আমাদের যে সফটওয়্যারটা আছে এখান থেকে, যে লগ ইন করার পরে যে ইন্টারফেসটা আসে, ওই জায়গা থেকে প্রত্যেকটা জিনিস আমি কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ এখানের ছবিটা যদি আমার মনে চায় চেঞ্জ করব, বাদ দিব, এই নাম্বারগুলা যদি আমি চেঞ্জ করতে চাই, সেকশনটা যদি আমি অফ করতে চাই বা দিতে চাই, এই ছবিটা, এই লেখাগুলা, সব কিছু আমি আমার মন মতো করে চেঞ্জ করতে পারবো, আমার ইচ্ছা অনুযায়ী। এটাই হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট, যেটাকে আমরা বলি। এই ওয়েবসাইটের জন্য প্রত্যেকটা স্কুলকে আমরা একটা ডোমেইন দিয়ে দিব, এটার যে সার্ভার এবং এটার যেই হচ্ছে হোস্টিং লাগবে, এটা আমরা প্রোভাইড করব প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন থেকে। এই জিনিসটা কমপ্লিটলি আমরা দিব। এই ছিল আজকের মতো আমাদের ওয়েবসাইটের ওভারভিউ।